চট্টগ্রামে বন্যার রেশ কাটতে না কাটতেই শুরু হয়েছে তীব্র নদী ভাঙন। বিস্তারিত জানাতে সাতকানিয়া উপজেলার চরতী এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রুকন উদ্দিন। রুকন, বর্তমানে নদী ভাঙন কবলিত এলাকার কি কি চিত্র দেখছেন এবং সেই সাথে ক্ষয়ক্ষতির পরিমাণ কেমন রয়েছে সেখানে বিস্তারিত জানাবেন। ফারিহা, আপনি নিশ্চয়ই জানেন যে চট্টগ্রামে বেশ কদিন আগেই একটি বন্যা গেছে। বন্যার পর মানুষের যে ক্ষয়ক্ষতি সেটি আসলে কাটিয়ে ওঠার আগেই আবার নতুন করে শুরু হয়েছে নদী ভাঙন। আমি এখন যেই এলাকাটিতে আছি এটি হচ্ছে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার চরতী ইউনিয়নের দ্বীপচরতী গ্রাম। আপনি নিশ্চয়ই ক্যামেরার ফ্রেমে দেখতে পাচ্ছেন যে এখানে একেবারে অনেক দূর পর্যন্ত এই নদী ভেঙে গেছে এবং এটি যদি আমি বলি প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার পর্যন্ত এই নদী ভাঙনের শুরু হয়েছে এবং এর ফলে এখানকার মানুষজন এর আগেও কিন্তু এখানে নদী ভাঙনের সৃষ্টি হয়েছিল, ফলে অসংখ্য ঘরবাড়ি কিন্তু এখানে নদীতে বিলীন হয়ে গেছে। আমরা যদি একজনের সাথে একটু কথা বলতে চাই, এখানকার স্থানীয় একজনের সাথে একটু কথা বলতে চাই, এখানে আসলে কি পরিমাণ ঘরবাড়ি ক্ষয়ক্ষতি হয়েছে এবং আপনারা কি ভাবছেন আসলে এই ভাঙন নিয়ে? আসলে আমাদের দ্বীপচরতীতে পূর্বেও শত শত ব্লক হওয়ার আগে দ্বীপচরতীতে শত শত ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। বর্তমান বন্যার কারণে বর্তমানও নতুন করে অনেক বাড়িঘর ভেঙে গেছে, জায়গা জমিন কৃষকের জায়গা জমিন ভেঙে যাচ্ছে। আমরা সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করতেছি উদ্যোগ মহলের, যাতে আমাদের এই ভাঙন রোধ করা যায়। ধন্যবাদ। যেমনটি শুনছিলেন আসলে এখানে শুধুমাত্র এই এলাকাটি নয়, আমরা যদি বলি যে নদীর ওপারেও কিন্তু আরেকটি জায়গায় ভাঙনের যেই পরিস্থিতি সেটি কিন্তু আসলে সৃষ্টি হয়েছে এবং ভাঙনের ফলে মানুষের যে দুর্ভোগ সেটি যেমন বেড়েছে, এখানে ফসলি জমি নষ্ট হচ্ছে, মানুষের ঘরবাড়ি ভেঙে একেবারে নদীতে বিলীন হয়ে যাচ্ছে। এর আগেও এখানে শত শত বাড়িঘর কিন্তু নদীতে বিলীন হয়ে গেছে, মাদ্রাসা স্কুল কিন্তু নদীতে ভেঙে একেবারে বিলীন হয়ে গেছে। এখানকার স্থানীয় যারা তারা বলছেন যে আসলে যাতে সরকারিভাবে কোনো ব্যবস্থা করা হয় দ্রুত সময়ের মধ্যে, এই নদী ভাঙন যদি রোধ করা না যায় তাহলে এখানকার যে বাড়িঘরগুলো রয়েছে সেগুলো একেবারেই আসলে নদীতে বিলীন হয়ে যাবে এবং তারা বাস্তুচ্যুত হবে শত শত পরিবার। এই ছিল আমার কাছে চট্টগ্রামের দ্বীপচরতীর যে নদী ভাঙন সেখান থেকে সবশেষ। ফারিহা। রুকন, আপনাকে অসংখ্য ধন্যবাদ যুক্ত হবার জন্য।